এদিকে বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। নাটোরে পুলিশের সাথে সংঘর্ষে পুলিশ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সকালে শিক্ষার্থীরা নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদ ও হকার্স মার্কেটে এলাকায় জড়ো হয়। পরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মানিকগঞ্জে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় আশেপাশের বেশ কয়েকটি দোকানপাট। এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে। চট্টগ্রামের সকাল থেকে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ নৌ রুটে কোনো গণপরিবহন চলছে না। এদিকে নগরীর কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় সকাল থেকে অবস্থান নিয়েছে কোটা আন্দোলনকারীরা। শহর আশেপাশের এলাকায় বিজিবির টহল রয়েছে। খুলনায় শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। কিছু পণ্যবাহী ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান চলাচল করছে। কুষ্টিয়া থেকে ঢাকা, খুলনা, রাজশাহী সহ বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এদিকে মুন্সিগঞ্জের শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভোর থেকেই মুন্সিগঞ্জের সুপার মার্কেট, মুক্তারপুর, সিপাহীপাড়া ও পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ছোট চাচা, এত অবাক হওয়ার কিছু নাই। গতকালকে আমি বিবাহ করছি। কিরে, বিয়া করে ফেলালি? দাও তো দিলি না। চা খাইবেন? আজকে সারাদিনের জন্য চা ফ্রি। আমাকে এলাকার মানুষজন ভালো, খুব একটা খারাপ না। তো দু একটা আছে ভাইরাস। ভাবি কি অন্ধ নাকি? না, মনের চোখটা ভালো আছে। বিথি, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার সুন্দর দুনিয়া দেখাবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।